প্রথম কি বলছেন, ভগবান তো একে একেবারে মুখার্জি বাড়ির বউ করেই পাঠিয়েছেন। হ্যাঁ, দিন দিন ধান্দু কোটি আমি তো সেভাবে তৈরি হয়ে আসি। তাই আপাতত আমার এই গলার হাত থেকেই আজ আমি তোমাকে আশীর্বাদ করি। না স্যার, আজ আপনি আমার বোনকে আশীর্বাদ করতে পারবেন না। ঠিকই বলছি মা, একবার আশীর্বাদ হয়ে গেলে আর ফিরে আসার কোনো পথ থাকবে না। যেখানে আমার বোনের ভবিষ্যৎ জীবন নির্ভর করছে, সেখানে কারো মুখের কথা আমি কিছু বিশ্বাস করতে পারবো না। দাদা, তুমি কিন্তু ওনাকে অপমান করছো। আরে না 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 না, কোনো অপমান করেনি, বরং উপযুক্ত অভিভাবকের মতো কথা বলেছে। বিয়ের বলে দেওয়ার আগে ভালো করে সবকিছু দেখে শুনে নেওয়া উচিত। কিন্তু না, কোনো কিন্তু না। দেখো বিজয়, তুমি বয়সে ছোট, তবু শ্রদ্ধায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। আজ আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, এই নাও আমার কার্ড। ঠিক স্যার, এই নিন। পারলে আগামীকালই তুমি কলকাতায় চলেছো। ওখানে আমার ঘর বাড়ি ছেলে দেখে যদি তোমার পছন্দ হয়, তাহলে ওখানেই সবকিছু কথাবার্তা পাকা হয়ে যাবে। এখন আমি চলি, নমস্কার। আমি সংসারের সর্বনাশ করছি। ওই ছেলেটা ওর বাবার মতো নাও হতে পারে। ছেলেরা যদি মাথার বা লম্পট হয়, তাহলে ঠাকুরজিকে সারাটা জীবন চোখে চোখ বিজয় দিন রাত তোর ছাত্র সবাই গাছ করে বলে সবাইকে কি তাই ভাবতে হবে? তুই আমাকে আর কোনোদিন মা বলে ডাকবি না। তুই আমার শত্রু। সারা জীবন ধরে তুই অনেক শত্রুতা করে এসেছিস। তুই ঘর শত্রু বেরিয়েছ। কি বললেন মা? আমি ঘর শত্রু বেরিয়েছি। হ্যাঁ, ঠিকই বলছি। তোর অনেক পাগল আমি সহ্য করেছি, কিন্তু আর আমি সহ্য করবো না। যদি পাপিয়া দেবী ভেঙে যায়, তাহলে এই বাড়ির দরজা তোর কাছে বন্ধ হয়ে যাবে। বিমলের ভাই আমার, তুই অন্তত ব্যাপারটা ভেবে দেখ ভাই, ভেবে দেখ। কি ভাববো না, সারা জীবন সবকিছু নিয়ে শুধু হাসি ঠাট্টাই করে গেলে, কিন্তু একটা জিনিস বুঝলে না, হাসতে হাসতে আগুন লাগিয়ে দেওয়া যায়, কিন্তু হাজার চোখের জলেও সে আগুন কোনোদিন নেভানো যায় না। কোনোদিন নেভানো যায় না। হে ভগবান, এ আমি কি করলাম? পাপিয়ার বোন আমার, তুই অন্তত কোনোদিন আমাকে ভুল বুঝিস না, বোন, ভুল বুঝিস না। না দাদা না, আর আমি তোমাকে ভুল বুঝবো না। এতদিন ধরে ভুল করে তোমাকে বড় দাদার আসনে বসিয়ে শুধু ভালোবেসেছিলাম। আজ থেকে পিতৃতুল্য আসনে বসিয়ে রোজ ভক্তি ভরে আমি শুধু তোমাকে প্রণাম করবো দাদা, শুধু প্রণাম করবো। আমি কারো প্রণাম পাওয়ার যোগ্য নই রে। আমি একটা অক্ষম অপদার্থ মানুষ, হাসতে হাসতে জীবনের সহজ অঙ্কগুলো জটিল করে ফেলি।